ওয়েলকাম ব্যাক। আমরা আজকে আবার আগের লেসনটারই জাস্ট কন্টিনিউয়েশনটা আনছি। তো জিএসটি মোডে আমরা স্টার্ট করব। চলো, আমি জিএসটির এন্ট্রি দেখাবো। আমি জিএসটির এন্ট্রিতে দেখো, আমি প্রথমের দুটো এন্ট্রি দেখবো জিএসটিতে। একটা হচ্ছে আমার ইন্টারস্টেটে অর্থাৎ আইজিএসটি মোডে, আর একটা হচ্ছে আমি নর্মাল মোডে আমি দেখবো জিএসটিতে। তো একটা আইজিএসটি দেখবো, এই আইজিএসটির পারচেজ দেখবো বা সেলস পারচেজ একটা, সেলস একটা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার সিজিএসটি এসজিএসটির একটা মোড দেখবো। তো চলো, আমরা এখান থেকে কি করতে হবে, আমাদের ফার্স্টেই জিএসটিতে আমাদের ফার্স্টে F11 দিয়ে আমাদের আগে জিএসটিটাকে ওপেন করতে হবে। স্ট্যাটুটরি ট্যাক্সেশন অপশনে গিয়ে দেখো, এখানে আমাদের জিএসটি অপশন বলে নতুন ভার্সনে আমরা দেখতে পাচ্ছি জিএসটি এসছে। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করব, ইয়েস করলাম। সেট অল্টার জিএসটি, ইয়েস। যে ইয়েস করবো আমাদের এখানে স্টেট আসবে, স্টেট দেব। আমার একটা নর্মাল, আমি একখানা ফার্স্টে আমরা জানি যে ফার্স্ট দুটো ডিজিট আমাদের স্টেটের কোড হয়। 19 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড, এবং একটা নর্মাল যে কোনো একটা প্যান নাম্বার দিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে আমি লাস্টের দুটো তিনটে ডিজিট দেবো, যেটা কিনা আমার জিএসটি ডিজিট হয়। ঠিক আছে, মাঝখানে জেডটা বাই ডিফল্ট থাকে। অ্যাপ্লিকেবল ফ্রম 1st জুলাই। ওকে, সেট অল্টার জিএসটি রেট, এটাকে আমরা নো রাখবো। যদি আমরা এটাকে ইয়েস করি আগের মতোই, ভ্যাটের মতোই, তাহলে এখানে আমাকে ভ্যাটের জিএসটির সেম রেটটা দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের তো জিএসটি সব ক্ষেত্রে সেম রেট হবে না, তো আমি এই জন্য এটাকে নো রাখবো। এনেবল জিএসটি ক্লাসিফিকেশন, খুব একটা ভাইটাল পয়েন্ট এই জায়গাটা, খুব ভাইটাল একখানা অপশনস। এটাকে যদি আমরা নো রাখি তাহলে ক্লাসিফিকেশনটা বন্ধ থাকবে, কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটা দরকার, সেই জন্য আমরা ক্লাসিফিকেশনটাকে অন রাখবো। অ্যাকসেপ্ট করছি। যেই অ্যাকসেপ্ট করার হয়ে গেল, ফাইনালি অ্যাকসেপ্ট করলাম। এরপরে আমরা অ্যাকাউন্টস ইনফোতে যাবো। অ্যাকাউন্টস ইনফোতে গেলে দেখতে পাবো স্ট্যাটুটরি ইনফোর মধ্যে আমাদের জিএসটি ক্লাসিফিকেশন বলে, যেটাকে আমি অন করেছিলাম প্রথমে, ওটা আমার চলে এসেছে। ক্লিয়ার? এর মধ্যে খোলার পরে দেখো এখানে কিছু ক্লাসিফিকেশন দেখাবে। এই ক্লাসিফিকেশনটার মধ্যে আমরা এখন কিছু এখানে ক্লাসিফিকেশন করবো না, আমরা কাজের সময় তখনই আমরা ক্রিয়েট করে নেবো কিছু। এই জায়গাটাতে গিয়ে আমরা F12 দিয়ে দেখো কিছু কোড বা কিছু কনফিগারেশন আমরা চেঞ্জেস করতে পারি। এখানে দেখো দেওয়া আছে অ্যালাউ এইচএসএন কোড। এইচএসএন কোড বলতে আমরা জানি যে আমাদের যে আলাদা আলাদা প্রোডাক্টের যে কোড থাকে, সেই কোডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি, এবং এখন জিএসটিতে কোড এসছে, কোডিং সিস্টেমটা। সো এখানে আমরা এটাকে ইয়েস করে রাখবো, এবং তার সাথেই লাস্টের যে অপশনটা শো জিএসটি ট্যাক্স টাইপ, এটাকে আমরা ইয়েস করা আছে। এটাকে যদি আমরা নো করে দিই তাহলে দেখো লাস্টে তলার দিকে দেখো ইন্টিগ্রেটেড ট্যাক্সের পরে শেষ চলে আসলো শুধু, আর বাকি কোনটায় কোনটায় সিজিএসটি এসজিএসটি ট্যাক্সের আলাদা আলাদা সেগ্রিগেট করে সেটা দেখাচ্ছে না। ঠিক আছে, তো এটা আমাদের গেল একটা অপশন। এবারে আমরা নেক্সট কাজের জায়গায় চলে যাব একবারে। তো এখানে আমাদের কি কি লেজার তৈরি করতে হবে, অ্যাকাউন্ট ইনফোতে যাব, গিয়ে লেজার, লেজারে গিয়ে আমাদের ক্রিয়েট করব লেজার। এখানে গিয়ে আমাদের কি কি লেজার ক্রিয়েট করব আমরা দেখি। ভ্যাটে যেরকম আমরা ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট, এবং তার সাথে পারচেজ লেজার, সেলস লেজার যেরকম তৈরি করেছিলাম, ঠিক সেম রকম ভাবে আমাদের জিএসটির ক্ষেত্রেও তাই সেম লেজারগুলোকে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কিরকম ভাবে লেজার ক্রিয়েট করব, আমরা জিএসটিতে একটা লেজার ক্রিয়েট করব হচ্ছে ফর আইজিএসটি, অ্যান্ড আর একটা লেজার ক্রিয়েট করবো ফর নর্মাল জিএসটি। ঠিক আছে, কারণ আমাদের দুটো এন্ট্রি আছে, একটা একটা আইজিএসটির আছে, আর তার সাথে এমনি নর্মাল জিএসটির আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেরকম একটা করব, আর সেলস করব, জিএসটির একটা সেলস করব, একটা পারচেজ করব, এবং তার সাথে আমাদের জিএসটির নর্মাল একটা একটা তোমার সিজিএসটি করব, আইজিএসটি করব, আর এসজিএসটি, তিনটে। এই তিনটে মানে তিনটে আর দুটো, টোটাল পাঁচটা। আমি আপাতত ফার্স্টে পাঁচটা আমি করব অ্যাকাউন্ট। তো চলো আমরা নর্মাল এখানে তৈরি করি। ফার্স্টে আগে করছি পারচেজ, পারচেজ জিএসটি, যেরকম আমরা ভ্যাট করেছিলাম, পারচেজ ভ্যাট। তো জিএসটির তো আমাদের আলাদা করে ক্লাসিফিকেশন আমরা আলাদা করে দেবো। এখানে আমরা আলাদা করে ক্লাসিফিকেশন এখানে আনবো না জিএসটির মধ্যে, মানে জিএসটি @12%, জিএসটি @18%, 28%, আলাদা আলাদা করে আনার কোনো দরকার নেই, আমাদের একটা পার্সেন্টেজেই হয়ে যাবে। ঠিক আছে, আন্ডার পারচেজ অ্যাকাউন্ট, অবভিয়াসলি purchase account, value affected, yes. GST applicable, yes. Set alter GST details, no. Under goods, accept, একই রকম ভাবে সেলস, সেলস অ্যাকাউন্ট একই রকম ভাবে এটা গুডস, অ্যাকসেপ্ট হয়ে গেল। তার সাথে সিজিএসটি আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, প্রথমেই বললাম ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস আন্ডারে হয়, আন্ডার জিএসটি, সিজিএসটি, সি ফর সেন্ট্রাল, সো সেন্ট্রাল ট্যাক্স,
পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন আমরা দেবো না, কারণ আমরা ক্লাসিফিকেশনে দেবো, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে নো রেখে দিলাম, নট অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্ট। একই রকমভাবে SGST ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, GST স্টেট ট্যাক্স, অ্যাকসেপ্ট। সেরকমভাবে IGST duties and taxes, GST integrated tax, accept. Done. So we are done with the ledgers. Now we have to create the inventories, most of the important জিনিস। তো আমাদের এখানে ইনভেন্টরি ইনফোর মধ্যে কি কি করতে পারি, আমাদের এখানে মোবাইলই বলেছি, মোবাইলের উপরেই নিয়ে আমি ডিলস করছি। তো এখানে কি বলেছে, একই রকম ভাবে ওই অপ্পো মোবাইল আর হচ্ছে আমাদের দুটো ভিভো, ঠিক আছে। তাহলে একটা অপ্পো ভিভো, এগুলো সবই মোবাইল, ওকে। তো দেখো খেয়াল করো আমাদের এখানে লেজারগুলো কি বলেছে, একটা পারচেজ লেজার, একটা সেলস লেজার বলেছে। তো দেখো এখানে আমাদের কি করেছি, আমাদের বলছে যে 3 অপ্পো মোবাইল সেলস টু রাখি হু লিভড ইন ওড়িশা, ওকে, ওড়িশাতে থাকে। HSN কোড দেওয়া আছে। সো আমি HSN কোডটা দিয়ে আমরা একটা মোবাইলের, অর্থাৎ HSN কোডটা কিসের, এটা মোবাইলের, প্রত্যেকটার ক্ষেত্রে HSN কোড সেম হয়, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে HSN কোড সেম হয়। আমাদের এখানে কি দেওয়া আছে এন্ট্রিটা, THJ মোবাইল সেল 3 অপ্পো মোবাইল টু রাখি হু লিভড ইন ওড়িশা, ডেটের এত, থ্রু ফ্লিপকার্ট মোবাইল, অর্থাৎ এটা আমাদের থ্রু ই কমার্স প্ল্যাটফর্মের দ্বারা বিক্রি করছে। 12,500 ইচ, চার্জেস GST 12% at the rate 12% and HSN কোড হচ্ছে এইটা, ওকে। পাস দ্য এন্ট্রি। তো এন্ট্রিটা আমরা করবো, এখান থেকে কি করবো, আমরা এখান থেকে আমরা স্টক গ্রুপে ঢুকছি। স্টক গ্রুপে ঢুকে আমরা এখান থেকে কি করছি, ক্রিয়েট, নেম দিয়ে দিচ্ছি মোবাইল, আন্ডার প্রাইমারি, শুড কোয়ান্টিটি বি অ্যাডেড নো, সেট অল্টার GST আমরা ইয়েস করলাম, ওকে। ক্লাসিফিকেশনটা আনডিফাইন্ড রাখছি, ডেসক্রিপশনে দিচ্ছি মোবাইল, ওকে। HSN কোড, HSN কোডে আমি HSN কোড দেওয়া আছে, আমার 8টা ডিজিটের HSN কোড হয়। ট্যাক্সেবিলিটি, ট্যাক্সেবল, ইন্টিগ্রেটেড ট্যাক্স কত পার্সেন্ট বলেছে, 12% বলেছে। আমরা অ্যাকসেপ্ট করছি। আমি এখানে F12 মারি, দেখো লাস্টের যে শো অল GST ট্যাক্স, এটাকে ইয়েস করে রাখছি। দেখো আমার অটোমেটিক্যালি 6 ভেঙে ফেলেছে, দেখা যাচ্ছে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স দুটো ভেঙে ফেলেছে, 6 করে। অ্যাকসেপ্ট করলাম, মোবাইলটাকে আমি ঢুকিয়ে দিলাম। এবার নেক্সট একই রকমভাবে আমি কি করছি, স্টক আইটেমে ঢুকছি। স্টক আইটেমে গিয়ে আমি স্টক ক্রিয়েট করছি, ক্রিয়েট, এখানে আমি দিচ্ছি একটা হচ্ছে ভিভো, আন্ডার মোবাইল। অলরেডি আমি এটাকে ঢুকিয়ে ফেলেছি, ইউনিট আমার বানাতে হবে, অল্ট সি, PCS, অ্যাকসেপ্ট। GST অ্যাপ্লিকেবল, ইয়েস। সেট অল্টার GST ডিটেলস আমরা এখানে দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি গ্রুপের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, ওকে। সো এটা আমার গুডস, কোয়ান্টিটি আমার দিয়ে দাও একটা কিছু, যেটা কিনা আমি স্টকে রাখতে পারি, ধরো 5টা। আমার রেট কত বলেছিল, এবং রেট বলেছিল হচ্ছে 12,500 করে সেল করছে, তো আমি তার থেকে একটু বেশিই রাখছি, ঠিক আছে। সো আমি এটাকে রেখে দিচ্ছি, সেল করছি তো আমি একটু কম রাখছি, 55,000 রাখলাম। আর হচ্ছে আর একটা ফোন হচ্ছে, আর একটা কি বলেছে, অপ্পো বলেছে 12,500, ওকে, 12,500 বলেছে। Under mobile, pieces, applicable goods, accept, clear। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচারে, ডাইরেক্ট গিয়ে আমাদের কি করব, এখান থেকে F9 ফর পারচেজ। কি অ্যাকাউন্ট আমরা এখানে কি তৈরি করব, আমাদের দেখো এখানে ডেটটা আমাদের আগে ফার্স্টেই আগে ডেটটাকে চেক করে নেব। ফার্স্টে ডেটটা আমাদের খেয়াল করছি, দেখো ডেটে কি দেওয়া আছে, 1 এপ্রিল। সো 1 এপ্রিলতে আমার এটা ডেটটা কত তারিখ আছে, 7/7। আমরা যদি এটাকে 1 এপ্রিল রাখি, আমরা অটোমেটিক্যালি নেবে না। দেখো আমি কেন নেবে না, আমি এটা একদম দেখতে পারবো, আমি এটা কিছু করছি না। ফার্স্টেই সাপ্লাই নাম্বার একটা দিয়ে দিচ্ছি, কিছু 1 2 দিয়ে দিলাম, ডেট 1 এপ্রিল থাক। পার্টি নেম অল্ট সি,
কি করছি, পারচেজ করছি। কার কাছ থেকে, কাকে পারচেজ করছি না তো, সরি আমি সেল করছি না, ফার্স্ট এটা আমার সেলস আছে, সেল টু, ওকে। সো আমার সেলের এন্ট্রি হবে, তো ফার্স্টে সেল করছি রাখিকে, তো আমার চলে যাচ্ছি আবার পারচেজ নয়, F8 ফর সেলস এন্ট্রি, 12 রাখলাম এটাকে একই রকম ভাবে, অল্ট সি, RAKHI, সান্ড্রি, সান্ড্রি, সো আমার এটা কি হবে, সান্ড্রি ডেটার হবে, বাট সেল করছি যখন। একে দেখো আমি কি করছি, এ কোথায়, ওড়িশা, আমি এখানে স্টেটটাকে ওড়িশা রাখছি, ওড়িশা, অ্যাকসেপ্ট, ক্লিয়ার। সেলস জিএসটি, নেম অফ আইটেম, কি সেল করা হয়েছে তাকে, অপ্পো, 3টে অপ্পো ফোন সেল করা হচ্ছে, অপ্পো মোবাইল ফোন 3 পিসেস, কত করে বিক্রি করা হচ্ছে, 22,500 করে বিক্রি করা হচ্ছে, 67,500 নিয়ে নিয়েছে অ্যামাউন্ট, ওকে। নেক্সট এখানে আমার কি নেব, আইজিএসটি নেব, আইজিএসটি নিল না আমার ভ্যালুটা, রাইট, কেন নিল না, অ্যাজ বিকজ আমাদের এখানে ডেটের জন্য নিল না, তো আমাকে ডেটটা চেঞ্জ করতে হবে, F2 মারছি আমি, করে দিচ্ছি 7/7/2017, 1/7/2017 নিলাম, 7/7টা নিচ্ছে না এখানে আমার, এটা এডুকেশনাল মোড, দ্যাটস ওয়াই। সো আমি এখানে কি করছি, আইজিএসটি নিয়েছে, এবারে 8,100 অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে গেল, দেখতে পেলাম আমরা, অ্যাকসেপ্ট করছি। এটা আমার এখানে সিজিএসটি নিলে নিত না কিন্তু, ঠিক আছে, যেহেতু এটা আমার ওড়িশা ওখানে দিয়েছি আমি, ডেটার হিসেবে যখন ওড়িশা দিয়েছি, অটোমেটিক্যালি এটা নিয়েছে, সেই জন্য অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্টেড, রাইট। নেক্সট এন্ট্রি দেখবো আমরা, নেক্সট এন্ট্রি আমার কি আছে, চলে যাই আমরা নেক্সট এন্ট্রিতে, সেলস আছে, আবার একটা পরে সেলস আছে, আমি এবার পারচেজ এন্ট্রিতে চলে যাই। দেখো পারচেজ এন্ট্রিতে কি বলেছে, ওয়ান স্টপ মোবাইলের কাছ থেকে পারচেজ করছে THJ মোবাইল প্রাইভেট লিমিটেড, ওকে, THJ মোবাইল প্রাইভেট লিমিটেড পারচেজ করছে 5টা অপ্পো মোবাইল ফ্রম ওয়ান স্টপ মোবাইল শপ দিল্লি, ওকে, তো দিল্লি থেকে কিনছে, তো আইজিএসটি অবভিয়াসলি হবে, তো আমাকে ওয়ান স্টপের বানাতে হবে পারচেজ মোডে, তো চলে যাই আমি এখান থেকে, চলে যাচ্ছি আবার F9 ফর পারচেজ, নাম্বার দিয়ে দিচ্ছি একটা, 15 দিয়ে দিলাম, ডেট 1 জুলাই থাকলো, অল্ট সি, এখানে কি নাম, ওয়ান স্টপ মোবাইল সান্ড্রি ক্রেডিটার, কোথায়, এ দিল্লি, অ্যাকসেপ্ট, অল্ট এ, পারচেজ জিএসটি, কি কিনছে এর কাছ থেকে দেখে নিই আমরা, এর কাছ থেকে কিনছে হচ্ছে 5টা অপ্পো মোবাইল 15,500 করে, অপ্পো 5টা 15,500 করে, আইজিএসটি নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, অ্যাকসেপ্ট। আমরা এখানে ট্যাক্সের অ্যানালাইসিসটা আগেরটা দেখিনি, এটা দেখি ট্যাক্সের অ্যানালাইসিসটা কিরকম নিয়েছে, অল্ট F1, দেখো ট্যাক্সের আইটেমটা দেখে নাও আমাদের এখানে, অল্ট F1 মারলাম, আমরা অটোমেটিক্যালি এখান থেকে ট্যাক্সের ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেটেড ট্যাক্স 12% নিয়ে নিয়েছে, একবারে 12% নিয়েছে, ওকে, অ্যাকসেপ্টেড, ক্লিয়ার। সো এরপরে আবার নেক্সট আমরা দেখবো কি এন্ট্রি আছে আমাদের, এরপরে নর্মাল সিজিএসটি আর এসজিএসটি এন্ট্রি আছে একটা, সেই সিজিএসটি এসজিএসটি এন্ট্রিটা দেখে নিই একটা, কি আছে, দেবনাথ, মিস্টার দেবনাথ, ওই ভ্যাটার এন্ট্রির মতো মিস্টার দেবনাথকে এবার জিএসটিতে বিক্রি করছে, ভাইভ K5 মোবাইল, লিনোভো ভাইভ K5 মোবাইল সেল করছে। আচ্ছা, সেল করার আগে আমি পারচেজের এন্ট্রিটা করে নিই, নাহলে পারচেজ না করলে সেলস করতে গেলে কি হবে, নেগেটিভ স্টক হয়ে যাবে, তো আমি আগে স্টকটাকে ঢোকানোর জন্য আগে আমি লিনোভো মোবাইল যেহেতু ছিল না, আমার ভিভো আর ওপ্পো ছিল, তো আমি লিনোভো মোবাইলটাকে আগে পারচেজ করি, কার কাছ থেকে পারচেজ করছে, THJ মোবাইল হ্যাজ পারচেজড 4 লিনোভো মোবাইল, আমি কোনো একটা কোম্পানির আগের যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যার কাছ থেকে কিনা পারচেজ করছে, ওকে, আমার এখানে পারচেজের ইয়েটা দেইনি আমি এখানে, তো চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচারে, পারচেজ মোড 15 দিয়ে দিলাম, 1 জুলাই, 2 জুলাই দিই, 2 জুলাই আমার এডুকেশন মোড নেবে না, ফার্স্টেই নিতে হবে, ওকে।
নেই আমার এখানে, পারচেজ করছি, অল্ট সি একটা বানিয়ে নিচ্ছি আমি। দ্য মোবাইল হাট সানড্রি ক্রেডিটর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, অ্যাকসেপ্টেড, পারচেজ জিএসটি। কি কিনছি? লিনোভো, নেই লিনোভো, সো আমি আই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট, অল্ট সি, আন্ডার মোবাইল, অটোমেটিক্যালি তার মধ্যে ঢুকিয়েছিলাম, মনে আছে আশা করছি সবার। গুডস, অ্যাকসেপ্টেড। কটা কিনছে দেখিনি, কটা কিনেছে? 4টে কিনেছে, 4টে কিনে একটা বিক্রি করেছে, 4টে কিনেছে 12,500 দিয়ে, সো 4টে 12,500, accepted. So now I have to calculate the CGST and as well as SGST. So what is the CGST? Accepted. CGST 3,000 টাকা পড়লো এবং as well as SGST 3,000 টাকা পড়লো, সেম। ওকে, accepted। আমি অল্ট এ মেরে আমি কি করব, ট্যাক্সের অ্যানালাইসিসটা দেখে নেবো আবার এটার। অল্ট F1, দেখো সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড দ্য অ্যাজ ওয়েল অ্যাজ সেল ট্যাক্স দুটো আলাদা আলাদা, 6% 6% ভেঙে ফেলেছে, 6 6 12, টোটাল 12 ছিল। escape, accept, accept, done. Okay, now you have to create the sales। F8 রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম একটা, সরি এখানে কাকে বলছে, মিস্টার দেবনাথকে বলেছে, অল্ট সি দেবনাথ বানাবো। সানড্রি ডেটার এ আমার, accepted, accepted, সেলস লেজার লিনোভো মোবাইল একটা 15,500-তে বিক্রি করেছে, একই রকমভাবে এসজিএসটি and as well as CGST, we are done, accepted, we are done। now আমাদের এবারে কি দেখবো আমরা, এরপর আমরা চলে যাব হচ্ছে ডিসপ্লেতে যাচ্ছি, ডিসপ্লেতে গিয়ে আমরা চলে যাচ্ছি স্ট্যাটুটরি রিপোর্ট, জিএসটি রিপোর্ট, জিএসটিআর 1। জিএসটিআর 1 বলতে আমাদের এখানে শুধুমাত্র পারচেজের এন্ট্রি দেখায় এবং জিএসটিআর 2-তে সেলসের এন্ট্রি দেখায়। সো আমার এখানে দেখো দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ ভাউচার আর ফর দ্য পিরিয়ড আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আমাদের ইনকমপ্লিট বা মিসম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। তো মিসম্যাচে গিয়ে দেখি আমাদের কি ভুল হয়েছে এই জায়গাটাতে, দেখি আমাদের এখানে খোলো, দেখো খোলার পর দেখাচ্ছে ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য টেবিল ওয়াইজ নট প্রোভাইডেড। ওকে, তো আমরা এটাকে কি করে দিচ্ছি, লেজার এক্সেপশনস করলাম, লেজার এক্সেপশন করার পরে নট রেলিভেন্ট, জিএসটি আর নন ট্রানজাকশন দেখাচ্ছে এখানে আমাদের। সো আমাদের এখান থেকে কি করব, ক্লিয়ার করছি, করে এটাকে ঢুকছি, ঢোকার পরে পার্টির জিএসটি এর নাম্বার দেওয়া হয়নি সেই জন্য আমার এটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমার এখানে কি করতে হবে, আমার এখানে পার্টির জিএসটিআই নাম্বার দেখাতে হবে। ওকে, তো আমি এখানে একটা পার্টির জিএসটিআই নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের এইখানে পার্টি ওয়াইজ আমাদের এখানে দুটো দেখাচ্ছে, জিএসটিআর 1-এ আমাদের এখানে দুটো আলাদা আলাদা করে দেখাচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জিএসটিআর 2-তে আমাদের দেখো এখানে দেখতে পাচ্ছি B2B ইনভয়েস, অর্থাৎ আমরা এখানে দুটো কে কে আছে, একটা ওয়ান স্টপ মোবাইলের কাছ থেকে পারচেজ করেছি এবং এখানে দ্য মোবাইল হাটের কাছ থেকে পারচেজ করেছি। তো দুটোর মধ্যে দেখো একটা সেন্ট্রালের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, সেন্ট্রাল স্টেট, আর একটা ইন্টিগ্রেটেড, একজনের কাছ থেকে সেলসে আমি পারচেজ করেছি, একজনের একটা জায়গা থেকে আমি সিজিএসটি আর এসজিএসটি মোডে, আর একজনের কাছ থেকে আইজিএসটি মোডে আমি পারচেজ করেছি। তো আমার এখানে সুন্দর করে আমার দুটো জিনিস দেখাচ্ছে, দেখো এখানে আর কোনো কিন্তু মিসম্যাচ দেখাচ্ছে না। ওকে, তো আগেরটাই যেরকম আমাদের দেখলাম, আগেরটাই আমাদের এখানে মিসম্যাচ দেখাচ্ছিল কেন না, আগেরটা আমার মিসম্যাচ দেখাচ্ছিল যেহেতু আমার এখানে পার্টির মধ্যে পার্টির জিএসটিআই নাম্বার দেওয়া নেই সেই জন্য। তো এইরকম ভাবে আমরা জিএসটির এন্ট্রিটা আমরা করতে পারি, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই থাকলো। তো নেক্সট আমরা এরপরে জিএসটি রিটার্ন কিভাবে করব বা জিএসটির মধ্যে আরো কিভাবে এন্ট্রি করব, টিডিএস দিয়ে কিভাবে এন্ট্রি করব, তো সেই সমস্তগুলো একটা একটা করে পরপর আমি দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তো আজকের মতো থ্যাংক ইউ।